আধুনিক ও প্রগতিশীল ইসলামী ব্যাংকিং কার্যক্রমের নতুন যে ধারা সূচিত হয়েছে তার পথ প্রদর্শক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সবচেয়ে এগিয়ে। একটি পূর্ণাঙ্গ শরিয়াহ ভিত্তিক এবং ইসলামী জীবন বিধান সম্পন্ন এ ব্যাংক তার কার্যক্রম শুরু করার পর থেকেই ধীরে ধীরে এগিয়ে চলছে তার লক্ষ্য অর্জনের পথে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পথ চলা শুরু হয় 1995 সালের 22 নভেম্বর। শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের আওতায় একদল দক্ষ আর চৌকস পরিচালক এবং নির্বাহী সমন্বয়ে গড়ে উঠেছে দেশের শীর্ষস্থানীয় এ ব্যাংকটি। বর্তমানে সারা দেশে 64টি শাখার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এর বিস্তৃতি। একটি গতিশীল, আধুনিক আর সম্পূর্ণ ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক হিসেবে দেশ জুড়ে এর পরিধিকে বিস্তৃত করাই হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মূল লক্ষ্য। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শহুরে জীবনকে অর্থনীতির উন্নয়নে সম্পৃক্ত করা এবং গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধির সাথে সাথে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সমন্বয় ঘটানো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধানতম লক্ষ্য। সোশ্যাল ইসলামী ব্যাংক এসএমইর যে কার্যক্রম হাতে নিয়েছে তারই কিছু একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। সত্যিকার অর্থে এসএমই সম্বন্ধে কিছু বলতে হয়। প্রথমে এসএমই বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত একটি বিনিয়োগের জন্য উত্তম একটি পন্থা, যেখানে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগ দেওয়া হয়। সেটাকে যদি আমরা দেখি, সত্যিকার অর্থে এসএমইর মেন কাজও হচ্ছে যে যেখানে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশন করা, এট দি সেম টাইম জিডিপি প্রবৃদ্ধি করা। আমরা যদি সত্যিকার অর্থে এসএমইকে সেভাবে রোল আউট করতে পারি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, সেখানে দেখা যাবে বাংলাদেশের বর্তমান যে সমস্যা, নাম্বার 1 সমস্যার মধ্যে আছে এমপ্লয়মেন্ট জেনারেশন, নাম্বার 2 হচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি। এই দুটা অঙ্গাঙ্গভাবে জড়িত। যদি আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, অটোমেটিক্যালি সেটা জিডিপি প্রবৃদ্ধি পাবে। সেই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি কন্ট্রিবিউট করার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। আমরা যেন সত্যিকার অর্থে এসএমইটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে দেশের অর্থনীতি বিরাট একটা অবদান রাখতে পারি। আমাদের অঙ্গীকার হচ্ছে অর্থনীতিতে অবদান রাখা। সেই অঙ্গীকারটা কীভাবে আমরা পরিপূরণ করব, সেটা হচ্ছে পরিপূরণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা বেশি বেশি করে এসএমইতে ইনভেস্টমেন্ট দেওয়া, যার ফলশ্রুতিতে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং জিডিপির প্রবৃদ্ধি ঘটবে। আমাদের বর্তমান দেশের মধ্যে 50%-এর চেয়ে বেশি নারী, সেই নারী উদ্যোক্তাদেরকেও এগিয়ে নেওয়ার জন্য আমরা এসআইবির পক্ষ থেকে কিছু কার্যক্রম গ্রহণ করেছি। আশা করছি যে টোটাল জনগোষ্ঠী যেটা আছে সেই জনগোষ্ঠীর মধ্যে নর এবং নারী দুটার সমন্বয় এবং সম্পৃক্ততার মাধ্যমে দেশের অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটা সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশ একটা সোনা দেশে পরিণত হবে। সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান যে বিনিয়োগ আছে, টোটাল বিনিয়োগের বাই ডেফিনিশন যদি আমরা চিন্তা করি 70 থেকে 80% হচ্ছে আমাদের এসএমইর মধ্যে আওতায় পড়ে। তো আমরা বিশেষ করি বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান পিলার, সেখানে আমরা প্রাইভেট ব্যাংক এবং প্রাইভেট এন্টারপ্রেনার্সের বেড়ে একটা ভূমিকা পালন করে আমরা সেখানে কন্ট্রিবিউট করার জন্য এসএমইটাকে প্রাধান্য দিচ্ছি। বর্তমানে কর্পোরেট থেকে সরে এসে আমরা এসএমইর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি। এই কারণে এটাই একমাত্র দেশের মধ্যে একটা স্টেবল ইকোনমিক ইকুইলিব্রিয়াম যেটা বলা হয় সেটা এনশিওর করতে পারে। প্রান্তজনের ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আর তাই এ ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখে আসছে। সেকেন্ড জেনারেশনের একটি ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একমাত্র ব্যাংক যার কার্যক্রম পৌঁছে গেছে প্রতিটি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দোরগোড়ায়। সোশ্যাল ইসলামী ব্যাংক দ্বিতীয় প্রজন্মের একটি ব্যাংক হিসেবে 1995 সাল থেকে আমরা মাইক্রো ক্রেডিট, মাইক্রো এন্টারপ্রাইজ এবং এসএমই ফাইন্যান্সে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রুডেন্সিয়াল রেগুলেশন জারি করার পরে তখন আমরা আমাদের এসএমই প্রোডাক্টগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সাজিয়েছি এবং সম্প্রতি আপনারা জানেন যে আমাদের ব্যাংকে এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফিন্যান্স নামে পৃথক ডিভিশন হয়েছে। তো আমরা আমাদের এসএমই প্রোডাক্টগুলো এসএমই ক্লায়েন্টদের বহুবিধ বিনিয়োগ সুবিধার কথা বিবেচনা করে প্রণয়ন করেছি। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা এসএমইতে কিস্তিভিত্তিক অর্থাৎ ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট বেসিস ছাড়াও আমরা চলমান
বিনিয়োগের জন্য রিভলভিং পদ্ধতিতেও বিনিয়োগ সুবিধা প্রদান করছি। রিভলভিং পদ্ধতিতে আমাদের বিনিয়োগ সুবিধা যে প্রোডাক্টসমূহ সেগুলো ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমরা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের এসএমই প্রোডাক্টগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে প্রায়শই শোনা যায় যে এসএমই গ্রাহকদের গ্রেস পিরিয়ড খুব কম থাকে। এ কথা সত্যি, কারণ গ্রেস পিরিয়ড কম থাকলে একজন এসএমই ক্লায়েন্টদের ব্যাংক থেকে পুঁজি নিয়ে সে পুঁজি থেকে ইনকাম জেনারেট করে ব্যাংকে পরিশোধ করার মতো সময়টা থাকাটা যুক্তিযুক্ত। সেই বিবেচনায় আমরা আমাদের প্রোডাক্টসমূহে যুক্তিসঙ্গত গ্রেস পিরিয়ড প্রদান করে থাকি। আমাদের এসএমই প্রোডাক্টে যে মুনাফার হার আমরা ধার্য করি সেটা খুবই কাস্টমার ফ্রেন্ডলি এবং খুবই সহনশীল। আপনারা জানেন আমরা চলমান বিনিয়োগে যেটা রিভলভিং লিমিট প্রদান করে থাকি সেখানে আমরা কোনো কম্পাউন্ডিং মুনাফা চার্জ করি না। আমাদের মুনাফা চার্জ হয় সিম্পলভাবে বা সরল হারে। এছাড়া আমরা কিস্তিভিত্তিক যে মেয়াদি বিনিয়োগ সুবিধা দিয়ে থাকি সেখানে আমরা রিডিউসিং ব্যালেন্স পদ্ধতিতে আমরা মুনাফা বা ইএমআই ক্যালকুলেশন করে থাকি। তো এই দুটো প্রফিটের দিক থেকে আমাদের প্রোডাক্টসমূহ খুবই সাশ্রয়ী। আমরা নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে থাকি এবং এদেশের নারী উদ্যোক্তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে না পারলে টোটাল জনগোষ্ঠী বা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিধায় আমরা নারী উদ্যোক্তাদের বিনিয়োগ প্রপোজালগুলো প্রধান কার্যালয় থেকেও আমরা যথেষ্ট লেনিয়েন্টলি আমরা বিবেচনা করে থাকি। আমরা শুধু দেখি যে প্রজেক্টটা লাক্সই কিনা, প্রজেক্টটা জাতীয় অর্থনীতিতে ইভেন ইনকাম জেনারেশন ইভেন এমপ্লয়মেন্ট জেনারেশনে ইতিবাচক প্রভাব ফেলছে কিনা। এক্ষেত্রে আমরা নারী সমাজকে আমরা উৎসাহিত করছি। আমরা আমাদের প্রজেক্টে সহায়ক জামানত এসএমইর জন্য একটি বড় ফ্যাক্টর, আপনারা জানেন। আমরা সহায়ক জামানত বর্তমানে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়ক জামানত ছাড়াই আমরা বিনিয়োগ সুবিধা প্রদান করছি। তো কোনো প্রজেক্ট যদি ভায়াবল মনে করি আমরা, বা যেটা আমাদের কাস্টমার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো প্রজেক্ট অর্থাৎ গ্রিন প্রজেক্ট যেগুলো, সেক্ষেত্রে আমরা অনেক কোলেটারেল বা সহায়ক জামানতের ক্ষেত্রে আমরা যথেষ্ট লিবারেল। তো আমরা দেখা যাচ্ছে যে প্রজেক্টগুলো যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় তাহলে সহায়ক জামানতের বিধানটার উপর আমরা তেমন কড়াকড়ি আরোপ করছি না। তো আমাদের টোটাল এসএমই কার্যক্রম এখন অনেক বেশি সক্রিয় এবং সমৃদ্ধ হয়েছে, যেহেতু আমরা সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে আমাদের কর্পোরেট, রিটেল এবং এসএমই পোর্টফোলিওকে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অর্থাৎ ডেফিনেশন এবং ব্যাসেল 2 এর গাইডলাইন অনুযায়ী আমরা সেগ্রিগেট করার একটি রূপরেখা প্রণয়ন করেছি। এর ফলে আমাদের এসএমই পোর্টফোলিও অনেক গুণ বেড়ে যাবে এবং বাংলাদেশের যারা সত্যিকারের এসএমই গ্রাহক তাদের সত্যিকারভাবে এসএমই গ্রাহকগণ প্রপারলি অ্যাড্রেসড হবে আমাদের এই সেগ্রিগেশনের মাধ্যমে। এছাড়া আরেকটি কথা জোর দিয়ে বলতে চাই যে এসএমই গ্রাহকদের বিনিয়োগ সুবিধার জন্য আমাদের বর্তমানে 64টি ব্রাঞ্চ রয়েছে। আমাদের শাখাসমূহ দেশব্যাপী ছড়িয়ে আছে। তো আপনারা যে কোনো জেলায়, চট্টগ্রাম তো অবশ্যই, যে কোনো জেলাতেই আপনারা আমাদের বিনিয়োগ সুবিধা পাবেন। আমাদের শাখা আছে এবং শাখা ছাড়াও আমাদের 12টি এসএমই কৃষি ব্রাঞ্চ রয়েছে। তো সেখান থেকে ইভেন সকল শাখার মাধ্যমে আপনারা আমাদের এসএমই বান্ধব বিনিয়োগ প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হতে পারবেন। এবং আমি পরিশেষে সবাইকে আহ্বান করছি যে আপনারা আমাদের এসএমই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জানলে আপনারা দেখবেন যে এটা আপনাদের জন্য অনেক বান্ধব, অনেক সহায়ক এবং আপনারা আমাদের এসএমই বিনিয়োগ গ্রহণ করে নিজেরাও উপকৃত হবেন এবং দেশকেও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এসএমই প্রোডাক্ট সমূহ এসএমই গ্রাহকদের বহুবিধ বিনিয়োগ সুবিধার কথা লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। আর এজন্য সমমাসিক কিস্তিভিত্তিক প্রোডাক্ট ছাড়াও
এসএমই গ্রাহকদের জন্য আমরা রিভলভিং পদ্ধতিতে বিনিয়োগ সুবিধা প্রদান করে যাচ্ছি। ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রসর করে মাঝারি উদ্যোক্তায় এবং মাঝারি উদ্যোক্তাদেরকে অগ্রসর করে কর্পোরেট উদ্যোক্তায় উন্নীত করার প্রচেষ্টা আমরা হাতে নিয়েছি। যে কোনো গ্রাহকের ট্রেডিং যদি অর্থনৈতিক ও ব্যবস্থাপনার দিক থেকে উৎপাদনমুখী ও সেবামূলক হয়ে থাকে, তবে ব্যাংকের পক্ষ থেকে খুব দ্রুত বিনিয়োগ প্রদান করা হয়ে থাকে। উদ্যোক্তাদেরকে তাদের ব্যবসার ধরন অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে গ্রেস পিরিয়ড প্রদান করে থাকে। আমি জিএম সরোয়ার। আমি একজন ব্যবসায়ী, এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 98 মান্থে আমি ছোটো করে একটা ব্যবসা শুরু করি। আমার এই বর্তমান বিজনেসটাই ছোটো করে শুরু করি। সবসময় আমি ইসলামী ব্যাংকিং ফলো করতাম। সোশ্যাল ইসলামী ব্যাংক অরিজিনালি ভালো একটা ব্যাংক হবে বলে আমি বিশ্বাস করি। তখন 2005-এ আমি আমার প্রতিষ্ঠানের জন্য 4 লক্ষ টাকা এসএমই সেক্টর থেকে লোন নেই। 2010-এ আমি প্রায় আরও 35 লক্ষ টাকা নেই। মোট এখন আমার ফিগার 50 লক্ষ টাকা। আমি এখন এসএমই সেক্টর থেকে মিডিয়াম এন্টারপ্রাইজে এসেছি। তো আমি আশাবাদী বাংলাদেশের সকল ব্যবসায়ীকে বলবো, আপনারা ইসলামী ব্যাংকিংকে বিশ্বাস করেন। বিশেষ করে ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে ভালো ভালো ব্যাংক আছে, যেমন এর মধ্যে সিরিয়ালে আসে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংক। আপনারা সোশ্যাল ইসলামী ব্যাংকে ট্রানজ্যাকশন করেন, ওনারা ভালো সার্ভিস দিয়ে থাকেন। ওনাদের সহযোগিতা নিয়ে আজকে আমি আমার প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকা শহরে আমার 8-10টা প্রতিষ্ঠান আছে। বিশেষ করে ফার্নিচারের শোরুম আছে 4-5টা, মেইল আছে, ফার্নিচার ফ্যাক্টরি আছে, আরও ফ্যাক্টরি আছে আমার। তো আমি সকল ব্যাংকিং সেক্টরে যারা ট্রানজ্যাকশন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ইসলামী ব্যাংকিংগুলোতে ট্রানজ্যাকশন করবেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে সহযোগিতা নেবেন। আমি যেমন স্বাবলম্বী হয়েছি, আপনারাও ঠিক আমার মতো চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও স্বাবলম্বী হতে পারবেন। এসআইবিএল বিশ্বাস করে, দেশের নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা না হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে না। আর সেই লক্ষ্যে এসএমই খাতে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে বিনিয়োগ সুবিধা প্রদান করছে এসআইবিএল। এসএমই বাংলাদেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বলতে একসময় ছিল কৃষি নির্ভর অর্থনীতি। এখন সেই কৃষি নির্ভরতার পাশাপাশি স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টরের যে শিল্পগুলো আছে তার অবদান আমাদের জিডিপিতে অনেক। কারণ আমরা জানি যে ইভেন 60 দশকের শেষের দিকেও আমাদের অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 60% ছিল। তো এই মুহূর্তে কৃষির অবদান 21-এ নেমে এসেছে। এর পাশাপাশি আমাদের এসএমই সেক্টরের যে অবদান সেটা জিডিপিতে বেড়ে গেছে। কারণ জিডিপির সাথে সংশ্লিষ্ট আমাদের দেশের স্বল্পবিত্তের জনসাধারণ বা যারা উদ্যোক্তা তারা। আমরা সোশ্যাল ইসলামী ব্যাংক 1995 সন থেকে কার্যক্রম করার শুরু থেকেই আমরা একটি প্রাইভেট সেক্টরের ব্যাংক হয়েও মাইক্রো ফিন্যান্সের পাশাপাশি আমরা এসএমই ফিন্যান্সে, সত্যিকার অর্থে এসএমইর যারা স্টেক হোল্ডার তাদেরকে আমরা ফিন্যান্স করে যাচ্ছি। এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক যখন এসএমই সেক্টরের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে, সেই ক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংক এসএমইর যতগুলো আছে সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং ট্রেডিং সেক্টর, সব সেক্টরেই আমরা সকল শাখার মাধ্যমে আমরা ফিন্যান্স করে যাচ্ছি। আমাদের যে বিনিয়োগ কর্মকাণ্ড তার একটা বৃহত্তর অংশ এসএমই সেক্টরে যাচ্ছে। তাতে আমরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি জিডিপিতে অবদানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। তো সোশ্যাল ইসলামী ব্যাংক আশা করি যে আমরা আমাদের যে এসএমই সেক্টরের ইনভলভমেন্ট সেটা ক্রমান্বয়ে বেড়ে যাবে এবং জাতীয় অর্থনীতিতে আমাদের অবদানকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা যে এসএমই সেক্টরে ফিন্যান্স করেছি তাতে আমাদের একেবারে পারফরমেন্স খুবই ভালো। আমরা আশা করি যে আমাদের এসএমই যে ফিন্যান্স বা বিনিয়োগ সেটা ক্রমান্বয়ে অনেক বেড়ে যাবে। এলাকা ভিত্তিক ক্লাস্টার বিনিয়োগ সুবিধার আওতায় ইতোমধ্যেই আমরা কুমিল্লার ইলিয়টগঞ্জ শাখার আওতায় প্লাবনভূমিতে মৎস্য চাষে
ঢাকার কেরানীগঞ্জ শাখার আওতায় শীত বস্ত্র